আমার জেলা প্রশাসক সত্যিকার আমি তাদের সাথে মিটিং করি, আমি বুঝি যে সময়ের মূল্যটা কি, কিন্তু তবুও আমাদেরকে বুঝতে হয় যে মানুষের জন্য কাজ করতে না পারলে সময়ের মূল্যের কোনো দাম থাকে না। এটা বাস্তব অভিজ্ঞতা। তো আমাকে আপনারা অনেকেই চিনেন, অনেকে চিনেন নাই। আমি ডক্টর অমরেশ মাহাতো, ফেডারেশন অফ অ্যাসোসিয়েশন স্মল ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়ার আমি ডিস্ট্রিক্ট চেয়ারম্যান, এবং যে পার্টকে নিয়ে আমি ইমপ্লিমেন্ট করতে চলেছি আর্টিপল মাশরুম অফিসি প্রাইভেট লিমিটেড, আমি তার ম্যানেজিং ডাইরেক্টর। তো আর্টিপল মাশরুম আজ কেন, আজ শুধু আমার পুরুলিয়া জেলার জন্য নয়, শুধু পশ্চিমবঙ্গের জন্য নয়, গোটা ভারতবর্ষের একটা বার্তা পৌঁছাতে পেরেছে। মাশরুম কাল্টিভেশন বিকল্প, সাধারণ, খেটে খাওয়া মহিলাদের বাড়িতে মাসিক একটা রোজগারের ব্যবহার করে পদ্ধতি, যেটা আজকে ভারত সরকার শুধু নয়, আমার পশ্চিমবঙ্গ কিভাবে আমরা বিশুদ্ধ বিভিন্ন পরিষেবাগুলো পৌঁছে দিতে পারব। তো আর্টিপল মাশরুমের সংক্ষিপ্ত তার ব্যাকগ্রাউন্ড আপনাদেরকে যদি আমি একটু বলি, তাহলে তো যে মানুষের কাছে একটা বিভিন্ন যে একটা বার্তা পৌঁছায়, এটা আমি এই মাশরুম কাল্টিভেশন প্রসেসকে জাতীয় স্টার্ট আছে উত্তরোত্তর প্রসেসিং দিশার দিকে এগিয়ে গেছে। সেই দিশাটা আমার কি, আগামী দিনে আপনারা যে কিছু মাশরুম বা ছাতু আপনারা বলেন বা ছাতি আপনারা বলেন, অনেকের মধ্যে কনসেপ্ট আছে, এখানে আমার প্রশাসনের যিনি আমার শ্রদ্ধেয় প্রশাসক মন্ডলী বসে আছেন, ওনাদের একটা ধারণা আছে যে ছাতু বা ছাতিটা 45 দিন, 60 দিন, 2 মাস, 2.5 মাসের একটা কাল্টিভেশন চাষ পদ্ধতি, এবং যেটা সেটা বাড়ির মধ্যে হয়। কিন্তু এটা আমি চেঞ্জ করেছি, এই মাশরুম কালচার পদ্ধতিটাকে, এই চাষ পদ্ধতিটাকে আমি বাড়ির বাইরে আমাদের গরিব মানুষের পিছনে বাড়ির যেটুকু ফাঁকা জায়গা পড়ে আছে, যেটা কোনো কাজে ব্যবহার হয় নাই, যে খড় বা পোয়ালটা আমাদের কোনো কাজে ব্যবহার হয় নাই, আমাদের লোকাল পোয়ালটা জামশেদপুর আছে, বিভিন্ন ব্যবসায়ীরা কম পয়সা দিয়ে তুলে নিয়ে যাচ্ছে, সেই পোয়ালটাকে ব্যবহার করে, সেই প্রতি অবিবৃত জমিটাকে ব্যবহার করে 12 মাস আমরা মাশরুম চাষ করব, এবং 1 মাসের মধ্যে সেই ফসলটা আমরা তুলে আমাদের রোজগারের জায়গাটা আমরা তৈরি করব। এই প্রযুক্তিটা আমি ব্যবহার করতে চলেছি। জানুয়ারির 1 উইকে কিন্তু আমি পুরুলিয়া জেলা তথা ঝাড়খণ্ডের পার্শ্ববর্তী আমি 300 মহিলাকে কর্মসংস্থানের আওতায় নিয়ে আসতে চলেছি, একটা ওপেন ঘোষণা করি। ग्राम से आए आप लोग? ग्राम से तुम्बाझल्ला ग्रामोन्नयन समितिर सेक्रेटरी चार्ज करते हैं? आर्टिपल माशरूम के चार्ज या करता है। कितना कमाते हैं महीना? महीना के 1 मास में महीना है। कितना पैसा? 10,000, 5,000? 5,000, 5,000, 6,000 जेबार जेमन। कितना से स्टार्ट किए थे? स्टार्ट करता है तो हमारा जनवरी मास থেকে स्टार्ट करता है। कितना पैसा से स्टार्ट किए थे? আমরা 5,000 টাকা নিয়ে প্রথমে স্টার্ট করতাম। कितना फायदेमंद है मशरूम? আমরা 15,000 টাকা ফায়দা হবে। अभी कितना कमा रहे हैं? এখন कुछ नहीं, পরে হবে, शुरू হবে আমাদের। ट्रेनिंग कौन दिया आप लोग को? ट्रेनिंग हम लोग को जो साल लोग है इधर, वो साल लोग हम लोग को ट्रेनिंग दिया है, अमरेश माहातो। क्या क्या खेती करते हैं आप? पहले क्या ये अभी तक किए नहीं, अभी करेंगे, आराम करेंगे, जनवरी से आराम करेंगे। जानकारी पूरा प्राप्त हुआ? टोटल जानकारी हमारा हाथ लगा अभी अमरेश माहातो, डॉक्टर अमरेश माहातो के थ्रू। इसके बाद हम आराम करेंगे, उसके बाद वो क्या प्रॉफिट आएगा वो तो बाद में बताएंगे। নমস্কার, আমি ডক্টর অমরেশ মাহাতো, আর্টিপল মাশরুম অফিসি প্রাইভেট লিমিটেড
এর বান্দোয়ান এর ম্যানেজিং ডাইরেক্টর। এই প্রতিষ্ঠান বান্দোয়ানে ব্লক যে অফিস আছে তার এই পশ্চিম দিকে অবস্থিত। এই প্রতিষ্ঠান মাশরুমের উপর আজ বিগত 4 বছর ধরে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে মহিলাদেরকে গ্রাম বাংলার কিভাবে এক রোজগারের জায়গা নিয়ে আসতে পারা যায় তার প্রচেষ্টা আমি চালিয়ে যাচ্ছিলাম। আপনারা একটা বিষয় দেখুন, বিশেষত পুরুলিয়া জেলা সেচবিহীন এবং জঙ্গল, বেশ কিছুটা জঙ্গলের মধ্যে অবস্থিত এবং সেখানে পর্যাপ্ত জলের অভাবে কৃষিকাজ এক ফসলি, যার উপর ভরসা করে মানুষ তার সারা বছরের জীবিকা নির্বাহ, সে কিন্তু সঠিকভাবে করে উঠতে পারে নাই বলে আজকে আমাদের পুরুলিয়া জেলার গ্রাম বাংলার বিভিন্ন শিক্ষিত, মধ্যশিক্ষিত, কম শিক্ষিত পুরুষেরা ভিন্ন রাজ্যে কাজের জন্য, রোজগারের আশায় তারা পরিবার ছেড়ে চলে যাচ্ছে। আমি প্রচেষ্টা করেছি যে কিভাবে এই গ্রামের লোকাল সম্পদটাকে, মানে গ্রামীণ সম্পদ বলতে আমাদের ধান যে যতটুকুই চাষ হোক না কেন তার পোয়াটাকে ব্যবহার করে এবং বাড়ির মধ্যে ছোট্ট ফার্ম তৈরি করে এবং সেখানে এক মাশরুমের মতো এক অর্গ্যানিক, যেখানে কেমিক্যাল রাসায়নিক যুক্ত নয়, সম্পূর্ণ ভেষজ, এটাকে চাষ করে কিভাবে প্রতি মাসে একটা রোজগার করা যায় তারই একটা প্রযুক্তি আমি কিন্তু গ্রাম বাংলাতে শুরু করেছি এবং বিভিন্ন মহিলাদেরকে এখানে যুক্ত করেছি এবং তাদের বিভিন্ন প্রশিক্ষণ কিভাবে তারা পাবে, প্রশিক্ষণের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তারা সরকারের সাথে কীভাবে এটা যুক্ত হবে তার জন্য উদ্যোগ রেজিস্ট্রেশন আমি তাদেরকে সহযোগিতা করে দিই। তারা এই মাশরুম চাষ করার জন্য সিডটা কোথায় পাবে সেই সিডটা আমি সাপ্লাই করে দিই, যেহেতু আমাদের ল্যাবরেটরি আছে। এবং আমি এত কিছু করার পরও নিশ্চিত ছিলাম নাই যদি না তারা মার্কেটটা করতে পারে, অর্থাৎ বিক্রির একটা বাজার ধরতে পারে। তা আমি সেই বিক্রির বাজারেরও তাদেরকে আমি সাপোর্ট দিতে শুরু করেছি। কারণ আর্টিপল মাশরুম অফিস প্রাইভেট লিমিটেড আপনারা জেনে থাকুন, এটা ভারত সরকারের স্টার্ট আপের অন্তর্ভুক্ত বৈধ রিকগনাইজ রেজিস্টার এবং যে পণ্য বা যে দ্রব্যটা আমরা বাজারে বিক্রি করতে যাই, আপনারা সবাই জানেন আমরা ঘর থেকে বেরালে একটা ব্র্যান্ডের কথা বলি, কাপড় কিনি, জামা কিনি, ঘড়ি কিনি, চশমা কিনি, বেল্ট কিনি বা যে কোনো খাবারই কিনি না কেন, আমরা সবসময় আগে আমরা দোকানে গিয়ে জিজ্ঞাসা করি ব্র্যান্ড কিনা। তাহলে সে ব্র্যান্ড ভ্যালু একটা প্রোডাক্টের উপর, একটা জিনিসের উপর খুব বড় রকম একটা কিন্তু তার কিন্তু মাত্রা নির্ধারণ করে যে সেটা আসল কি নকল। তো সেই মাশরুমের উপর আমি কিন্তু দেশের মধ্যে আমি ব্র্যান্ডটা নিয়েছি এবং আমাকে ব্র্যান্ডটা ভারত সরকার ব্র্যান্ডেড আমাকে দিয়েছে এবং যেটা বৈধভাবে এবং যেটা আমি নিশ্চিতভাবে শুধু আমার স্টেটের মধ্যে নয়, জেলার মধ্যে নয়, আমি বিভিন্ন রাজ্যের মধ্যে নয় এবং বিদেশেও কিন্তু আমার দ্রব্যটাকে নিশ্চিন্তে আমি কিন্তু এটাকে সাপ্লাই করতে পারি, মানে আমি সেখানে রপ্তানি করতে পারি। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, আপনার একটা জিনিস দেখুন, যাদেরকে আমি এই টেকনোলজিটা, এই চাষ পদ্ধতিটা যাদেরকে আমি যুক্ত করছি বা সামিল করছি, তাদের নিশ্চয়তা এখানে কয়েকটা জিনিসের মধ্যে তারা পেয়ে গেল। 1, বিক্রি করার বাজার। 2, বিক্রয়জাত দ্রব্যটা ব্র্যান্ডের সাথে যুক্ত হইল। 3 নম্বর,
এটা সরকারের সাথে তারা যে ছোট ছোট এন্টারপ্রেনারশিপ, তারা যে ছোট ছোট শিল্প উদ্যোগী, সেটা কিন্তু আমি ভারত সরকারের জায়গায় তাদের নাম নথিভুক্ত করলাম নাই, তাদের পুরো ডিটেলসটা তাকে আমরা জানিয়ে দিলাম এবং ভারত সরকার এবং রাজ্য সরকার সবাই জানতে পারলো আমার এরিয়ায় এই মাশরুম চাষের সাথে জড়িত আমার এতগুলো আমার মহিলা আছে, এতগুলো পুরুষ আছে, যেটা নিশ্চিত রূপে আগামী দিনে ভারত সরকার তাদের উপর অনুদান, সাবসিডি, বিভিন্ন কিছু জিনিসগুলো তারা চিন্তা ভাবনা করবে। তাহলে এই যে এই পদক্ষেপটা আজ নিরলস 4 বছর ধরে পরিশ্রম করার পর বিভিন্ন ঘাত প্রতিঘাতের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন অর্থনৈতিক প্রতিকূলতার মধ্যেও আজকে আমি পুরুলিয়া জেলাতে একটা সেমিনার করলাম, যেটা শুধু পুরুলিয়া নাই, পশ্চিমবঙ্গ নাই, ভারতবর্ষের বুকে প্রথম মাশরুমের এই ধরনের একটা সম্মেলন হলো, যেখানে এখানে কমসে কম আপনার 300 থেকে 350 কাছাকাছি মহিলা এন্টারপ্রেনারশিপ যারা মাশরুম চাষের সাথে যুক্ত, শুধু আমার পশ্চিমবঙ্গ থেকে নাই, ঝাড়খণ্ড থেকেও, রাঁচি থেকে, গড্ডা থেকে, আপনার ডুমকা থেকে, বিহার থেকে, সাহেবগঞ্জ থেকে এবং ঝাড়খণ্ডের বিভিন্ন স্টেট থেকে এখানে নিজেদের উদ্যোগে, নিজেদের ভাড়া খরচ করে, নিজেদের পেটের মানে হোটেলের ভাত খেয়ে আজ এই সেমিনার তারা যোগদান করেছে এবং সত্যিকার তারা এন্টারপ্রেনারশিপ হওয়ার জন্যে এই সেমিনারের মধ্যে সকাল 10:30 11টার থেকে এবং সংগঠিতভাবে ডিসিপ্লিন এবং বিদেশেও কিন্তু আমার দ্রব্যটাকে নিশ্চিন্তে আমি কিন্তু এটাকে সাপ্লাই করতে পারি, মানে আমি সেখানে রপ্তানি করতে পারি। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, আপনার একটা জিনিস দেখুন, যাদেরকে আমি এই টেকনোলজিটা, এই চাষ পদ্ধতিটা যাদেরকে আমি যুক্ত করছি বা সামিল করছি, তাদের নিশ্চয়তা এখানে কয়েকটা জিনিসের মধ্যে তারা পেয়ে গেল। 1, বিক্রি করার বাজার। 2, বিক্রয়জাত দ্রব্যটা ব্র্যান্ডের সাথে যুক্ত হইল। 3 নম্বর, এটা সরকারের সাথে তারা যে ছোট ছোট এন্টারপ্রেনারশিপ, তারা যে ছোট ছোট শিল্প উদ্যোগী, সেটা কিন্তু আমি ভারত সরকারের জায়গায় তাদের নাম নথিভুক্ত করলাম নাই, তাদের পুরো ডিটেলসটা তাকে আমরা জানিয়ে দিলাম এবং ভারত সরকার এবং রাজ্য সরকার সবাই জানতে পারলো আমার এরিয়ায় এই মাশরুম চাষের সাথে জড়িত আমার এতগুলো আমার মহিলা আছে, এতগুলো পুরুষ আছে, যেটা নিশ্চিত রূপে আগামী দিনে ভারত সরকার তাদের উপর অনুদান, সাবসিডি, বিভিন্ন কিছু জিনিসগুলো তারা চিন্তা ভাবনা করবে। তাহলে এই যে এই পদক্ষেপটা আজ নিরলস 4 বছর ধরে পরিশ্রম করার পর বিভিন্ন ঘাত প্রতিঘাতের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন অর্থনৈতিক প্রতিকূলতার মধ্যেও আজকে আমি পুরুলিয়া জেলাতে একটা সেমিনার করলাম, যেটা শুধু পুরুলিয়া নাই, পশ্চিমবঙ্গ নাই, ভারতবর্ষের বুকে প্রথম মাশরুমের এই ধরনের একটা সম্মেলন হলো, যেখানে এখানে কমসে কম আপনার 300 থেকে 350 কাছাকাছি মহিলা এন্টারপ্রেনারশিপ যারা মাশরুম চাষের সাথে যুক্ত, শুধু আমার পশ্চিমবঙ্গ থেকে নাই, ঝাড়খণ্ড থেকেও, রাঁচি থেকে, গড্ডা থেকে, আপনার ডুমকা থেকে, বিহার থেকে, সাহেবগঞ্জ থেকে এবং ঝাড়খণ্ডের বিভিন্ন স্টেট থেকে এখানে নিজেদের উদ্যোগে, নিজেদের ভাড়া খরচ করে, নিজেদের পেটের মানে হোটেলের ভাত খেয়ে আজ এই সেমিনার তারা যোগদান করেছে এবং সত্যিকার তারা এন্টারপ্রেনারশিপ হওয়ার জন্যে এই সেমিনারের মধ্যে সকাল 10:30 11টার থেকে এবং সংগঠিতভাবে ডিসিপ্লিন অর্থাৎ শৃঙ্খলা মেনে বিকাল 3টা 3:30 4টা পর্যন্ত ছিল, যেখানে তাদের খাবারের কোনো মন ছিল না, শুধু একটাই জিনিস ছিল, আমাদের কাজ চাই, আমরা কিভাবে কাজটা করতে পারবো, কিভাবে কাজটা আমরা কিন্তু আবার এগিয়ে নিয়ে যেতে পারবো, এই দিশাটাই তারা আমাদের বিভিন্ন আমাদের যারা বক্তা এসেছিলেন, আমাদের যারা প্রশাসনিক আধিকারিকরা এসেছিলেন, তাদের মূল্যবান বক্তব্য তো তারা মন দিয়ে শুনেইছেন। যেমন আমাদের ডিস্ট্রিক্ট প্রশাসনের এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন, ইউকো ব্যাংকের জোনাল ম্যানেজার ছিলেন, তাদের চিফ ম্যানেজার ছিলেন, সিধু কানু বিরসা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন, সেন্ট্রাল গভর্নমেন্টের MSEB শিল্প দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সাহেবরা ছিলেন, আমার পুরুলিয়া জেলার ডেপুটি ডাইরেক্টর হর্টিকালচারের আধিকারিক ছিলেন, ডেপুটি ডাইরেক্টর এগ্রিকালচারের আমার এখানের আধিকারিক ছিলেন, হাজারিবাগ থেকে সায়েন্টিস্ট এসেছিলেন,
খড়গপুর আইআইটি থেকে আবার এভিআইপের ম্যানেজার এসেছিলেন এবং আমাদের ভারতবর্ষের যেটা সর্বভারতীয় ভাইস প্রেসিডেন্ট ফেসিরও পদাধিকারী ছিলেন এবং সেখানে আমি কিন্তু পরিষ্কারভাবে সবার কাছে এই তথ্যটা কিন্তু আমি একটা তুলে ধরেছি এবং আমার সাংবাদিক মিডিয়া ছিলেন, সাংবাদিক বন্ধু ছিলেন, আরও বিভিন্ন মিডিয়াও সেখানে যুক্ত ছিলেন। সেখানে ফার্মাররা এসেছিলেন যারা সত্যিকার নিজেদের ভাড়া খরচ করে এসেছিলেন যে আগামী দিনে আমরা সিআর ধান 310-এর দিশাটা কী করে পাবো এবং কীভাবে আমরা করব, তার কি সিস্টেম, সেগুলো তারা এসেছিলেন। মিলেটটা কীভাবে আমরা আমাদের যে জমিগুলোতে যেগুলো কোনো চাষ হচ্ছে নাই, চাষ করতে আমরা পাচ্ছি নাই, যেটা চাষ করলে আগামী দিনে কিছু পয়সা আমাদের রোজগার হবে এবং তার থেকে বড় আমি আর বাড়িতে একটা সব থেকে বড় পুষ্টিগুণ খাদ্য আসবে যেটাতে সব থেকে বেশি ক্যালসিয়াম, প্রোটিন এবং জিঙ্ক পাবো, যেটার অভাবে আমাদেরকে প্রতিদিন আমাদের ডাক্তারের শরণাপন্ন হতে হচ্ছে। এই যে মানুষের মধ্যে এই যে একটা চিন্তা ভাবনা, এই যে মানুষের মধ্যে একটা চিন্তা ভাবনার একটা যে পরিবর্তন, এই যে মানুষ ধীরে ধীরে বুঝতে শিখেছে এবং সেটার জন্য আজকে কমসে কম আমার 400 থেকে 500 আজকে পার্টিসিপেট তারা নিজেদের খরচা করে আজ কিন্তু এই অনুষ্ঠানে যোগদান করেছে এবং আর্টিপল মাশরুম অফিসি প্রাইভেট লিমিটেড এর ম্যানেজিং ডাইরেক্টর মানে আমি আমার এই উদ্যোগকে, আমার এই অনুষ্ঠানকে, এই সম্মেলনকে সার্বিকভাবে সবাই আজকে যোগদান করে সাফল্য করেছে এবং আগামী দিনে এই মাশরুমের ওপর একটা বিশেষ মাশরুম অঞ্চল শুধু নয়, মাশরুমের বিশেষ একটা দিশা দেখাতে চলেছে এই সাধারণ গরিব ঘরের, এই খেটে খাওয়া ঘরের এই যে মহিলারা, তারাই আগামী দিনে ভারতবর্ষের একটা মাশরুম চাষের একটা দিশা দেখাতে চলেছে। আমি এতে খুব খুশি হয়েছি এবং আগামী দিনে আরও যাতে এরা প্রতি মাসে এই রোজগারের জায়গাটা এবং সঠিকভাবে মানে তৈরি করতে পারে তার জন্য আমি তাদেরকে প্রশিক্ষণ দেবো, তাদেরকে আমি সিড সাপ্লাই, মাশরুমের সিড সাপ্লাই দেবো এবং সাথে সাথে তাদেরকে মার্কেটিংয়ের আমি সহযোগিতা করব এবং আমার ব্র্যান্ড দিয়ে তাদেরকে মার্কেটিংটা যাতে ওরা তাদের জেলা থেকে, রাজ্য থেকে বাইরেও পাঠাতে পারে, আমি তারাও তাদেরকে সাহায্য সহযোগিতা করব এবং এর পাশে যেটা সব থেকে আরও যেটা বড় জিনিস হচ্ছে এই মহিলাগুলোকে আগামী দিনে তাদেরকে এক একজন এন্টারপ্রেনারশিপ তৈরি করার জন্যে আমি কিন্তু তাদেরকে বদ্ধপরিকর আমি হয়েছি এবং আগামী দিনে এই এন্টার্নশিপের মাধ্যমে সরকার যে বিভিন্ন ফ্যাসিলিটিগুলো আছে যেটা গ্রাম বাংলার মানুষ এগুলো জানে নাই, যে তাদের এই কর্মকাণ্ডের ফলে তারা কিছু গভর্নমেন্ট সাবসিডি পেতে পারে, সব গভর্নমেন্ট গ্র্যান্ট পাতে পারে, এরা আদৌ জানে নাই। সেই জায়গাটাকে সচেতনতার মাধ্যমে নয়, প্র্যাকটিক্যালি তাদের কাগজপত্রগুলো আমি তাদেরকে বানিয়ে দেব। আজকে সেই বার্তাটা কিন্তু আমি আমাদের সেমিনারের মাধ্যমে আমি তাদের কাছে পৌঁছাইছি এবং জানুয়ারির ফার্স্ট উইক থেকে দ্রুত গতিতে ওয়েস্ট বেঙ্গল বিভিন্ন ডিস্ট্রিক্ট, ঝাড়খণ্ডের বিভিন্ন স্টেট ডিস্ট্রিক্টে এবং এই মহিলাদের যেমন আছে গোড্ডা ডিস্ট্রিক্ট আছে, ডুমকা আছে, সাহেবগঞ্জ আছে, রাঁচি আছে, এদিকে সিংভূম আছে এবং উড়িষ্যারও কিছুটা জায়গা আমরা পুরোদমে কিন্তু কাজ করতে নামবো নাই। এই মহিলাদেরকে ফার্মিং আমরা দিব এবং তাদেরকে প্রশিক্ষণ দেব এবং সব রকম সহযোগিতা দিয়ে কর্মসংস্থানের একটা আত্মনির্ভর কর্মসংস্থানের অর্থনৈতিক একটা দিশা তাদের হাতে আমরা তুলে দেব।